হাই গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। তো সবাইকে গুড মর্নিং। আমার সকালবেলায় সব বাসিরা সারা হয়ে গেছে। তো আমি এখন ভাত বসিয়ে দিচ্ছি উনুনে। আলু দেখো, আমি এখন সবজি কাটছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের পাশের বাড়ি এক কাকিমা, তাদের বাগান আছে, সবজির বাগান। তাদের বাড়ি দিয়ে দুডাল পুঁই শাক চেয়ে নিয়ে এসছে। এই যে দেখতে পাচ্ছ পুঁই শাক, এই যে কটা, এই দুডাল পুঁই শাক চেয়ে নিয়ে এসছি। আর এই যে মাছ কিনেছি, দেখতে পাচ্ছ ছোটো ছোটো তেলাপিয়া মাছ, ছোটো ছোটো তেলাপিয়া মাছ। পুঁই শাক, আলু আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না হবে। তো আজকে আমি পুজো দিতে পারবো না, ওই জন্য আমার ছেলে মন্দিরে পুজো দিতে গেছে। এখন যাইনি, স্নান করতে গেছে। স্নান করে এসে মন্দিরে পুজো দেবে, ওই জন্য আমি ভাবছি তাড়াতাড়ি আজকে রান্নাটা সেরে নিয়ে। তো ওই জন্য মাছ কিনেছি, মাছ আলু পুঁই শাক দিয়ে রান্না হবে। আর কটা জামা কাপড় আছে, ওগুলো কাচবো। ভাত বসিয়ে দিয়েছি কাঠের জালে, এক্ষুনি ভাত হয়ে যাবে। আর একজন এই যে খেলা করছে, হাই বলে দাও। ওটা কি তোমার? খেলনা। তুমি এটা ছোড়া বলো তো বাবু, তুমি এটা ছোড়া বলতে পারো না? ও বলবে না, লজ্জা পেয়ে গেছে। টু এর ক্লাসের ছড়া একটা মুখস্থ করেছে, ওর দাদাকে মুখস্থ করে দিচ্ছে। 4 লাইন না 5 লাইন পুরো বলতে পারে, ঠিক আছে? তো দেখো আমাদের ঘরে কি অবস্থা, সারা ঘর পুরো জিনিসপত্র ছড়া আছে, ঠিক আছে? কোনো জিনিসপত্র আপনার রাখার মতো, ঠিক আছে? তো চলো আমি সবজিটা কেটে নিই, তারপরে আবার রান্নাটা সেরে নিই, ঠিক আছে? তরকারি বসিয়ে দিচ্ছি। এই দেখো, এই মাছ ভাজা হয়ে গেছে। এই দেখতে মাছ ভাজা, ঠিক আছে? মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে তরকারি বসিয়ে দিচ্ছি। এই দেখো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ফেলে নিচ্ছি, দিয়ে আলু আর কুচাগুলো তুলে দিচ্ছি, দিয়ে যে ভাজা ভাজা নাড়ছে, ভাজা ভাজা। আর এই যে আমার ছেলে মাছ ভাজা খাচ্ছে, মাছ ভাজা খাচ্ছে। সর্দি হয়েছে, প্রচণ্ড পরিমাণে সর্দি হয়েছে। মাছটা সর্দি বেরিয়ে যাচ্ছে, গালে ঢুকে যাচ্ছে সর্দি। যা মাছ ঘরে বসে বসে খাবে, যাবে। আর কিছু রান্না ভালো হচ্ছে। ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো নুন, নুন দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর দেবো হলুদ, সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে বাটা, ঠিক আছে? আর একটু রসুন বাটা, মশলা দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার রান্না হয়ে গেলে স্নান করবো, স্নান করে খাওয়ার পালা। সকালে একটু ভাত খাওয়া হয়নি, শুধু মুড়ি আর চিনি দিয়ে ভিজিয়ে খেয়েছি। তো আজকে এত হাওয়া দিচ্ছে, ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর ঝড়ও হয়েছে সকাল। আজকে সকাল থেকে রোদ্দুর উঠেনি, মেঘলা করে রয়েছে, আর হাওয়ার ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে চালকে সব ভেঙে পড়িয়েছে। ওই জন্য তারপরে রান্না করে নিচ্ছি। কখন আমাদের রান্নাঘরটা এমনিতে পাঁচগুলো নরম হয়ে গেছে, ভয় লাগে রান্না করতে গেছে। কখন বলছে তখন যদি ভেঙে পড়ে যায় মাথা, ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছে। প্রথমে করে নিয়ে ঘরের মতো ভাড়া দিচ্ছে, তো আরও দেখতে ভয় করছে। তো চলো, রান্নাটা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার কষানো হয়ে গেছে, একটু হলুদটা কম হয়ে গেছে, তো হলুদ দিয়ে দেবো। একটু হলুদ বেশি করে না দিলে তরকারিটা সাদা হয়ে যায়। এই হলুদ দিয়ে দিলাম, ভালো ভালো করে নুনটা
উনুনটাও আসতে যাচ্ছে, আজকে উনুনটা ঠিকই জ্বলছে না, একটা হাওয়া দিচ্ছে তো বারবার উনুনটা নিভে যাচ্ছে। তো চলো, আমার মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর কষাতে হবে না, অনেক কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, আমাকে তরকারি ঝোল রাখলে তো ভালো লাগে। এবার একটু ঢাকা দিলাম, ঠিক আছে, ঢাকা দিলাম। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, এবার স্নান করতে যাবো। তো স্নান করে আবার দেখা হবে তোমাদের সাথে। আমাদের রান্না বান্না করে স্নান করা হয়ে গেছে, স্নান করে এসে যে খেতে বসে পড়েছি। এই যে মাছ, এই যে পুঁই শাক, এই যে জিতের মাছ। তো চলো আজকের ভিডিওটা এইটুকু।